নমস্কার, আমি শ্রেয়সী আর শ্রেয়সীর প্রবাসী দিনলিপি চ্যানেলের নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আমি আগের ব্লগেই বলেছিলাম যে আমাদের অস্ট্রিয়া ট্রিপের মধ্যে একদিন আমরা অবশ্যই মিউনিকে আসব। তো সেরকমই আমরা আজকে মিউনিকের জন্য বেরিয়ে গেছি। আর মিউনিক থেকে আমরা সালজবুর্গে আছি মাত্র 1 ঘন্টা রাস্তা, তো আসাটা কোনো একটা অসুবিধার ব্যাপার ছিল না। তো মিউনিক কথাটা মাথায় আসতে যে কথা আমাদের পরপর মাথায় চলে আসে সেটা হলো অক্টোবর ফেস্ট, BMW মিউজিয়াম আর কয়েকটা ফুটবল ক্লাব আর কি। তো যাই হোক, আমরা আজকে মিউনিকের জন্য যাত্রা শুরু করে দিলাম। দেখা যাক যে কটা কথা মাথায় এসেছে তার কটা আমরা মিউনিকে গিয়ে দেখতে পাই, আর যে কটা কথা আমি জানিই না মিউনিক ব্যাপারে সেরকম নতুন কিছু আমরা কি দেখতে পাই। তো মেনলি একটা কথা ফাইনাল ছিল যে আমরা অক্টোবর ফেস্ট দেখবো। আমরা অ্যাকচুয়ালি অক্টোবর ফেস্ট দেখবো বলেই এই সময় এই ট্যুর প্ল্যানটা করেছিলাম। তো এই যে আমি স্টার্ট করে দিয়েছি আমাদের জার্নি সকাল সকাল। তো ট্রেনের এই যে 1 ঘন্টা রাস্তাটা এত সুন্দর, মানে ভাবা যায় না 1 ঘন্টা কি করে যে দেখতে দেখতে কেটে যায় বোঝাই যায় না। তো যাই হোক, আমরা 1 ঘন্টা সুন্দর প্রকৃতি দেখতে দেখতে এখন মিউনিক স্টেশনে চলে এসেছি। আর মিউনিক স্টেশনে এসে সুমন্ত আর অনুপমদার প্রচণ্ড চা তেষ্টা পেয়েছিল। যাই হোক, ওদের চা তেষ্টা মিটিয়ে আমি বললাম যে ঠিক আছে, তো তাড়াতাড়ি চা তেষ্টাটা মিটিয়ে নিয়ে আমরা বেরোবো। তো যাই হোক, আমাদের বেরিয়ে যেটা আমরা ফার্স্ট দেখলাম মিউনিক সিটি, সেই স্কোয়ারটা যেটাকে বলা হয় কার্লসপ্লাস স্কোয়ার। এখানে সুন্দর ফাউন্টেন আছে। এটা এই এখন পর্যন্ত তো ফাউন্টেন আছে, আর একটু ঠান্ডা পড়লে এই ফাউন্টেনটা বন্ধ করে এখানে আইস স্কেটিং একটা রিং তৈরি করে দেয় আর কি। আর এই জায়গাটা অপূর্ব সুন্দর। এই যে দূরের যে গেটটা দেখা যাচ্ছে, এই গেটটা হচ্ছে কার্লস্টর গেট। মেনলি এই গেটটা দিয়েই খুব আইকনিক একটা গেট, আর এই গেট দিয়ে ওল্ড টাউন থেকে এখানে আসা যায় আর কি। আর এটা হচ্ছে ফ্রাউন প্রেসে, এই 100 মিটার লম্বা। এটা মানে একটা সময়ে একটা ফানি ব্যাপার ছিল, ওল্ড যে মানে সিটি আর কি, সেখানে এর বেশি উচ্চতার কোনো বিল্ডিং তৈরি হতো না। নেক্সট আমরা চলে এসেছি সব থেকে বিখ্যাত মারিয়ান প্লাস। 900 বছরের পুরানো এই জায়গাটা, মিউনিক সিটির একদম কেন্দ্রবিন্দু যাকে বলে। তো পুরানো দিনে এই জায়গাটা মেনলি সেন্ট্রাল মার্কেট প্লেস হিসেবে ইউজ করা হতো, কিন্তু বর্তমানে এরকম কিছুই না। বর্তমানে অ্যাকচুয়ালি জায়গাটা বিভিন্ন কালচারাল, পলিটিক্যাল, স্পোর্টস এসব প্রোগ্রামে কন্ডাক্ট করা হয় আর কি। আর মেনলি এটা এটা নিউ টাউন হল, আর ওই পাশে একটা লম্বা মতন যেটা ছিল ওটা হচ্ছে ওল্ড টাউন হল আর কি। তো এই নিউ টাউন হলটা প্রায় 400টা ঘর আছে আর কি এর মধ্যে। তো আমরা বেশ ভেতরটা ঘুরে ঘুরে দেখছিলাম। অ্যাকচুয়ালি ওপরেও হয়তো ওঠা যায়, ঠিক আছে, বাট আমি জানি না কি করে উঠতে হয় বা কি ব্যাপার। যাই হোক, আমরা নিচ থেকেই পুরো বিল্ডিংটা সুন্দর করে দেখে নিলাম আর কি। তো এই বিল্ডিংটা এত বড়, এত ঘর, অ্যাকচুয়ালি এর মধ্যে কি হয় আমি না মানে অতটাও প্রপারলি ব্যাপারটা বুঝতে পারিনি আর কি, বাট বিল্ডিংটা আমার খুব সুন্দর লেগেছিলো আর কি। তো খুবই সুন্দর একটা জায়গা। এখান থেকে বেরিয়ে আমরা একটু হাঁটাহাঁটি করছিলাম, ভাবছিলাম একটু খাওয়া দাওয়াও করব। বেশ খিদে পাচ্ছিল। তো কয়েকটা দোকানই খুঁজছিলাম যে হ্যাঁ এখানে কি খাওয়া যায়। এখানে অনেক কিছুই খাওয়া যায়, বাট সব খাবার তো আমাদের ইয়ের মতন নয় না। তো রাস্তায় এত সুন্দর একটা জিনিস শুনতে পেলাম, জাস্ট অসাধারণ। আমি পুরো ভিডিওটা এখন দিতে পারলাম না, তার কারণ কপিরাইট ক্লেম চলে আসবে। তো এত সুন্দর মিউজিক শুনে আমরা বাইরে বেরিয়েই একটা দোকানে দেখলাম প্রচুর ড্রিন্ডেল, সুন্দর সুন্দর ড্রিন্ডেল। তো ড্রিন্ডেল হচ্ছে এখানকার একটা ট্র্যাডিশনাল ড্রেস। অক্টোবর ফেস্টে মেনলি সবাই এই ড্রিন্ডেল পরেই আসেন। তো এই ড্রিন্ডেলের যে মানে বউগুলো আর কি, এটাই হচ্ছে সিগনিফিকেন্ট। এই যে বউগুলো লেফটে যদি কোনো মানে মহিলা বাঁধেন তাহলে উনি হচ্ছেন সিঙ্গেল, আর যদি উনি কোনো রাইটে বাঁধেন তাহলে উনি টেকেন, আর সম্ভবত মিডিলে বাঁধলে উনি খুঁজছেন কোনো কাউকে সঙ্গীকে। তো এই যে ইউরোপে সুন্দর রিক্সাটা চলে গেল টুক করে তার মাঝখানে। তো যাই হোক, এই ড্রেসটা প্রচণ্ডই সুন্দর ছিল, বাট প্রচুর দাম। হ্যাঁ, এখানকার আমরা যেমন আমাদের কোনো ট্র্যাডিশনাল পোশাক বা বিয়ের বেনারসি যেমন প্রচুর দামি, বা আমরা বাঙালিরা এমন অনেক শাড়ি বা অনেক কিছু যারা আমরা প্রচুর দাম দিয়ে কোনো কিছু কিনি, অবভিয়াসলি এনাদের এটা সব থেকে দামি পোশাক, ট্র্যাডিশনাল পোশাক। তো অবভিয়াসলি ওনারা তো কিনবেনই দাম দিয়ে। বাট টুরিস্টদের জন্য মানে আমার মনে হয় না যে কোনো টুরিস্ট হয়তো মানে কিনে কোনো লাভ আছে। যাই হোক, সেটা সম্পূর্ণ প্রত্যেকের ইন্ডিভিজুয়াল ব্যাপার। তো আমরা এখন যেটা যাব তার আগে আরেকজন ভদ্রমহিলা খুব সুন্দর এখানে মিউজিক ইনস্ট্রুমেন্ট বাজাচ্ছিলেন। তো
তো যাই হোক, আমরা যে জিনিসটা এবার যাব, যেখানটা যাব সেটা হলো ইংলিশ গার্ডেন। তো ইংলিশ গার্ডেন ব্যাপারে আমি আগে সত্যিই জানতাম না, এখানে এসেই আমি ইংলিশ গার্ডেন ব্যাপারটা জেনেছি আর কি। তো এই গার্ডেনটা আমি শুনলাম যে 375 হেক্টর জায়গা নিয়ে এই গার্ডেনটা, আর এই গার্ডেনটা নাকি ওয়ার্ল্ডের সবথেকে লার্জেস্ট মানে সিটি পার্ক। তো ইংলিশ গার্ডেনের মধ্যে অনেক অনেক ঘোরার জায়গা ছিল। আমরা তো সব জায়গায় একদিন করেই মানে দিনের বেলাটাই খালি ঘুরছি, তো সেই জন্য আর ওখানে ঘোরা হলো না। তো যাই হোক, এই ইংলিশ গার্ডেনের মধ্যে সবথেকে যেটা আনএক্সপেক্টেড একটা জিনিস, যেটা হচ্ছে এই সার্ফিং। তো এই সার্ফিংটা জাস্ট অসাধারণ ছিল, জাস্ট অসাধারণ, মানে চোখ জুড়িয়ে যাচ্ছিলো দেখতে দেখতে। তো এই সার্ফিং ওয়েভ যেটা, মানে সামারের সময় বহু মানুষ এখানে সার্ফিং করেন। যারা সার্ফিং করেন না অনেকেই তারা সুইমিংও করেন, তবে এখানে সার্ফিং সুইমিং যেটা আমি শুনলাম পুরোটাই নিজ দায়িত্বে। আর যারা এ ব্যাপারে ওয়েল ট্রেন্ড আশা করি তারাই করেন, কারণ এখানে যে ওয়েভটা সেটা মারাত্মক, আর এই জলটাও প্রচণ্ড ঠান্ডা। তো যাই হোক, ইংলিশ গার্ডেনের ভেতরে অনেকটাই ঘোরার জায়গা ছিল, বাট আমাদের হাতে তো সময় ছিল না। আমরা ইংলিশ গার্ডেনে জাস্ট এইটুকু জায়গা ঘুরেই আমরা সোজা এবার যাচ্ছিলাম আমাদের কি বলবো, সব থেকে মোস্ট ওয়ান্টেড প্লেস যেটাকে বলা হয় আর কি, আমাদের কাছে সে সময় ছিল। আর সেটা অন্য কিছুই না, অক্টোবর ফেস্ট আর কি। তো মানে জার্মানিতে এসে থেকেই অক্টোবর ফেস্ট এই ব্যাপারটা আমার মাথার মধ্যে একদম মানে সেই ঢুকে গেছিলো যে কবে যাব, কি করব, অক্টোবর ফেস্ট দেখবো। তো যাই হোক, আমরা একদম চলে এসেছি ওয়ার্ল্ডের সব থেকে বড় ফোক ফেস্ট, অক্টোবর ফেস্ট। মেনলি অক্টোবর ফেস্ট জার্মানির মিউনিকেই মানে প্রথমের উৎপত্তি হলেও, তো মোটামুটি এখন মনে হয় জার্মানির পাশাপাশি অনেক দেশে এই অক্টোবর ফেস্ট হয় আর কি। তো অক্টোবর ফেস্টের মেন এন্ট্রিতে কোনো এন্ট্রি পয়েন্ট মানে এন্ট্রি টিকিট নেই, কোনো টাকা পয়সা লাগবে না। বাট মেন প্রবলেম হচ্ছে এখানে কোনো বড় ব্যাগ, পানীয় জিনিস এগুলো ক্যারি করে ভেতরে নিয়ে যাওয়া যাবে না। তো আমরা প্রথম থেকে এটা জানতাম, সেই কারণে ছোটো ছোটো দুটো ব্যাগ নিয়ে এসেছিলাম, তাই আমাদের এন্ট্রিতে কোনো অসুবিধা হয়নি। তো যদি অক্টোবর ফেস্ট এখন সবথেকে বড় ফোক ফেস্ট আর সবথেকে বড় বিয়ার ফেস্ট, যেটা অ্যানুয়াল ফেস্টও বলা হয় জার্মানির। তো যদি একটু ইতিহাসের দিকে চলে যাই, তাহলে এটা বহু যুগ আগে মানে 1810 সালে বাভেরিয়ার রাজা বিবাহ অনুষ্ঠান উপলক্ষে গোটা মিউনিক শহরটা ইনভাইটেড ছিল, এবং সেদিন প্রচুর আনন্দ অনুষ্ঠান হয়েছিল। তো সেইখান থেকেই এটা চলে এসছে, একটা অ্যানুয়াল ট্র্যাডিশন হয়ে দাঁড়িয়েছে এখন। তো এখানে আমি যে জিন্ডেলের কথা বলছিলাম না, এখানে দেখুন প্রত্যেকটা মেয়ে মোটামুটি 90% যারা মানে অ্যাকচুয়াল জার্মান আর কি, তারা সবাই কিন্তু ড্রিন্ডেল পরে আছেন, ঠিক আছে। কিন্তু প্রচণ্ড ঠান্ডা বলে হয়তো সবাই এই মানে সব কিছু কোট ফোট জ্যাকেট জড়িয়ে আছে, বাট ভেতরে টেন্টের ভেতরে মেনলি হচ্ছে এখানকার যে প্রত্যেকটা টেন্ট আর কি, এখানে যে ছোট বড় মিলিয়ে কতগুলো টেন্ট আছে মানে তা ভাবা যায় না। এই যে অক্টোবর ফেস্ট কথাটা, তো অক্টোবর ফেস্ট কথাটা বলা হলেও মানে মনে হচ্ছে হ্যাঁ অক্টোবরই হবে, বাট এরকম কিছু না। এটা বিভিন্ন বছরে বিভিন্ন সময় অনুযায়ী হয়। মেনলি সেপ্টেম্বরের 3rd স্যাটারডে থেকে অক্টোবর মাসের 1st সানডে পর্যন্ত হয়। মেনলি জার্মানির ওয়েদারটাই অ্যাকচুয়াল কারণ এখানে সেপ্টেম্বরে শুরু করে যে পরিমাণ ঠান্ডা আর যে পরিমাণ বৃষ্টি, মানে অক্টোবর ফেস্টের মানে এমন একটা দিনও যায়নি যেদিন বৃষ্টি হয়নি, মানে প্রচণ্ড ঠান্ডা পড়েনি। ওয়েদার মানে আকাশটা তো দেখেই বুঝতেই পারছেন কীরকম ঘন কালো করে আছে, মাঝে মধ্যে একটু করে বৃষ্টি হচ্ছে। তো মেনলি ভালো ওয়েদার পাওয়ার জন্যই অক্টোবর ফেস্ট সেপ্টেম্বরেই হয় বলতে গেলে। এই যেটা একটা বড় বিয়ারের টেন্ট, আমরা অ্যাকচুয়ালি এর মধ্যেই ঢুকেছিলাম আর কি। হ্যাঁ, তো যাই হোক, তো যেটা বলছিলাম যে ভালো ওয়েদার পাওয়ার জন্যই মেনলি এই সময়টা হয়। তো আমার তো মনে হয় যে আরও এদের না সময়টা এগিয়ে দেওয়া উচিত। আমার মনে হয় এটা আগস্ট মাসে নেক্সট বছর থেকে করা উচিত। মানে সেপ্টেম্বরে গিয়েও আমার যে পরিমাণ ঠান্ডা লেগেছে আর এত বৃষ্টি হয়েছে, আমার বিরক্তি লেগে গেছে। তো যাই হোক, এই টেন্টের মধ্যে ঢুকে পেয়েছি আসল মজা।
বিভিন্ন টেন্ট আছে এখানে, তার মধ্যে কোনোটা মানে প্রচুর লোকজন, সেখানে হয়তো ঢোকার জন্য গেট বন্ধ হয়ে গেছে, বাট এই টেন্টে আমরা ঢুকতে পেরেছিলাম। বাট এই টেন্টে ঢুকলেও আমরা কিন্তু কোনো টেবিল বুক করতে পারিনি, কারণ টেবিল বুক করতে গেলে এই অক্টোবর ফেস্টের বহু আগে থেকে টেবিল বুক করে রাখতে হয়, তো সেটা আমাদের পক্ষে পসিবল ছিল না। আমরা টেন্টের ভেতরে কোনো টেবিল বুক করতে পেরেছিলাম না। তো যাই হোক, যেহেতু এটা বিয়ার ফেস্ট, তো এখানে সব বড় বড় গ্লাসে করে সবাই বিয়ার খাচ্ছে। আর এখানে যে মাঝখানে ওই যে গোল মতন সবুজ যে জায়গাটা, ওখানে কিছু মিউজিশিয়ান আছেন যারা মাঝে মধ্যে এরকম সুন্দর মিউজিক বাজাচ্ছে, এবং এটাই এখানকার ট্র্যাডিশন যে যখন মিউজিকটা শেষ হবে তখন সবাই মিলে এই বিয়ারের গ্লাস নিয়ে একটা চিয়ার আপ করবেন এবং তারা বিয়ার খাবেন। এবং এই বিয়ার ফেস্টের মানে অ্যাকচুয়ালি সন্ধ্যের দিকটা আর কি, সবাই এই বেঞ্চের ওপরে উঠে ভয়ঙ্কর নাচানাচি শুরু করে দেয়। ঠিক আছে, তো যাই হোক, এখনও সেই নাচ স্টার্ট হয়নি, এখনও পর্যন্ত বিয়ার খাওয়াই চলছে এনাদের, কারণ আমরাও ঢুকেছিলাম বিকেল, এখনও সেই সন্ধ্যা পর্যন্ত ঢুকতে পারিনি আর কি। তো যাই হোক, তো সেই নাচ যদিও আমি দেখিনি, যে কয়েকজন অলরেডি বেঞ্চের উপর উঠে গিয়েছে নাচ করার জন্য আর কি। তো যাই হোক, এটা পরে হয়তো আরও বেশি করে হবে, দেখা যাক কী কী দেখতে পাই। তো মিউজিক শেষে অ্যাজ ইউজুয়াল ট্র্যাডিশন অনুযায়ী সবাই বিয়ারের মগ নিয়ে চিয়ার্স করে সবাই বিয়ার খেয়েছে। আর এই যে সবাই বেশিরভাগ লোক এখন বেঞ্চেতে উঠে গেছে, তার মানে নাচানাচি স্টার্ট হয়ে যাবে আর কি। তো আমরা ভেতরে তো টেবিল পাবো না, তো আমরা চলে গেছিলাম বাইরে। বাইরে হচ্ছে প্রচুর মানুষ বাইরে টেবিল বুক করেছেন, এখানকারও প্রচুর মানুষ করেছেন, কারণ সবাই তো আর 2-3 মাস আগে থেকে টেবিল বুক করতে পারেন না। এগুলো হচ্ছে আপনি মানে যারা যাবেন তারা কনস্ট্যান্ট বুক করতে পারবেন আর কি, ইনস্ট্যান্ট বুক করে নেবে, ব্যাস কোনো অসুবিধা নেই। তো প্রচুর মানুষ এখানে বসেছিল, তো আমরাও এখানে বসেই বিয়ারের 2টো মগ অর্ডার করে দিয়েছিলাম। তো যেটা হলো কথা, এই বড় বড় মগগুলো যে কি ভারী, আর এখানকার যারা মানে দাওয়া থাওয়া করছেন এরকম মগ 2-3টে 4টে মানে 10টা 12টা 20টা একসঙ্গে হাতে উঠিয়ে নিয়ে লোককে সার্ভ করছে, কি ভয়ঙ্কর শক্তি রে বাবা এদেরকে। তো যাই হোক, আমরা একটা পোমেজ আরও কিছু খাবার দাবার অর্ডার করেছিলাম, যেগুলো আসতে লেট হচ্ছিলো। তো যে জন্য এখানে আজকে অক্টোবর ফেস্টে আমরা তাড়াতাড়ি ভাবলাম যে ঠিক আছে চলো এখানে টাটা বাই বাই করে দিই, কারণ অনেকটা সময় চলে যাচ্ছে, অনেকটা সন্ধ্যা হয়ে গেছে, আর ক্লান্তও লাগছে গোটা দিন ঘুরে, এবার একটু বাড়ি ফেরার পালা। তো আমরা সালসবুক ঢুকেই আগে ডিনার করে নিলাম, আজকে ডিনার আমরা খুব হালকাই করব। তো যাই হোক, ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। টাটা, গুড নাইট আজকের জন্য।